এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, ধরেন 50, 30 দেওয়া আছে। এখন আমি এখানে বুঝাতে চাচ্ছি যে দুইটি সংখ্যার ভিতরে যখন দুইটা শূন্য থাকবে তখন ডিরেক্টলি আমরা শূন্য বাদ দিয়ে দিব, এগুলা গুণ করে ফেলবো, সংখ্যাগুলো গুণ করে ফেলবো। 5 গুণ 3 = 15, ঠিক আছে। সো আমরা প্রথম রুলসের অঙ্কগুলো দেখাই দিই। 50, 30 আমরা শূন্য বাদ দিয়ে দিব, আমরা 5 আর 3 গুণ করে দিব, 5, 3, 15। তেমনি করে 50, 10 আমরা শূন্য বাদ দিয়ে দিব, 5 গুণ 1, 5। 60 প্লাস 60-এর 40%, তো 60-এর শূন্য বাদ দিয়ে দিব আর 4 রাখবো, 4, 24, ঠিক আছে। এটা আমাদের আনসার। 190-এর 20%, তো আমরা শূন্য বাদ দিয়ে দিব, আমরা রাখবো 19 গুণ 2, 19 2 38। 40, 80, তো আমরা শূন্য বাদ দিয়ে দিব, আমরা 4 রাখবো আর 8 রাখবো, তো এখানে হবে 4 32। এগুলো হচ্ছে আমাদের আনসার। একদম ঠাস করে ফেলবেন। এখন আপনার মনে কোশ্চেন হতে পারে যখন শূন্য থাকবে না, মনে করেন যে এক জায়গায় শূন্য আছে আরেক জায়গায় শূন্য নাই, রুলস 2-তে দিলাম, এক জায়গায় শূন্য আছে আরেক জায়গায় শূন্য নাই, তখন আমরা কি করব? তখন আমরা মূল বিষয়ের পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশন, এটা 360 পাতার 4 পার্টে বিভক্ত। আমাদের ম্যাথ অংশ, ইংলিশ অংশ, সাধারণ জ্ঞানের সব পার্ট, বাংলা মিলে মোট 26টা শীট আছে আপনার। এখান থেকে বিসিএস, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, এটিও, খাদ্য, স্বাস্থ্য 9 থেকে 20 গ্রেড সকল পরীক্ষা প্রায় 90% প্লাস কমন পাবেন ইনশাল্লাহ। তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন, এটা সর্বোচ্চ কমন উপযোগী একটা শীট, প্রায় প্রতিদিন সবাই এটা অর্ডার করেন আজকে বিগত অনেক বছর ধরে। তো শূন্যটা বাদ দিয়ে দিব আমাদের কাজ। এবং কি ধরেন এখানে আছে 18-এর 20%, 18-এর 20%, এটা আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তখন আমরা শূন্যটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা 2 রাখবো। তখন আমরা প্রথমে গুণ করে ফেলবো, 18 2 36, ঠিক আছে। এখানে আমরা করার টেকনিকটা হচ্ছে যে যখন আমরা শূন্যটা বাদ দিয়ে দিব, অপর সংখ্যার মাঝে একটা আমরা দশমিক দিয়ে দিব, এক সংখ্যার আগে, শেষ থেকে প্রথম সংখ্যার আগে দিয়ে একটা দশমিক দিয়ে গুণ করব, ঠিক আছে। তো এখন জিনিসটা দশমিক দিয়ে আমি দশমিকের গুণের অঙ্কে দেখাইছি, আপনার দশমিককে উঠাই দিয়ে আগে গুণ করে ফেলবেন, 18 দিয়ে গুণ করে ফেলবেন। তো যেহেতু এক ঘরের আগে দশমিক, তো আমরা এখানে এক ঘর বসাই দিব। তো আমাদের আনসার হবে এখানে 18 গুণ 2, তো 36 আসবে। তো আমরা একটা দশমিক বসাই দিব, আপনি দশমিক ধরবেন, ঠিক আছে। তো 22-এর 10%, তো আমরা 22-এর এখানে মাঝখানে একটা দশমিক দিব, শূন্য উঠে দিব, তাহলে আমরা প্রথমে 22 দিয়ে গুণ করে ফেলি, 22 একে 22। তো আমরা এখানে একটা দশমিক দিয়ে দিব, আগে দশমিক দিয়ে গুণ করবো আর কি। 125-এর 20%, তো আমরা 125 দিয়ে শূন্য বাদ দিয়ে 2 দিয়ে গুণ করে ফেলবো, 125 2 250। তো এখানে 3 সংখ্যা হলেও, আপনার 3টা সংখ্যা হলেও আপনি হিসাব করবেন দশমিক এক ঘর আগে দিবেন, ঠিক আছে। তো আমরা যেহেতু এক ঘর আগে, তাহলে এখানে দশমিক দিলে আমরা 25 পাচ্ছি। তেমনি করে আমরা এই দুটো রুলস গেল। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, এখন তো আমরা দেখালাম একটাতে শূন্য আছে আর একটাতে শূন্য নাই, তখন আমরা এক ঘর আগে দশমিক দিয়েছি, ঠিক আছে। তো এখন শূন্য কোথাও নাই, দুইটাই ঘরে মূল সংখ্যা, পূর্ণ সংখ্যা আছে বা শূন্য ছাড়া আর কি, ঠিক আছে। তো এখন তখন আমরা কি করব? তখন আমরা ধরেন প্রথম সংখ্যা আছে এত 44-এর 25%, তো আমরা ডিরেক্টলি 44-এর 25 গুণ করব, কিন্তু সিস্টেম আগেরটা হবে দোনোটাতে এবার দশমিক হবে, এখানে দশমিক হবে, এখানেও দশমিক হবে, এক সংখ্যা আগে, লাস্ট থেকে 5-এর আগে। এখানে যে আরও সংখ্যা থাকতো, যেমন 125-এরও আমরা এখানে এক ঘর আগে দিব, ঠিক আছে। তো এখন আমরা এটাকে গুণ করব, যখন আমরা কিন্তু দশমিক ধরবো না, গুণের নিয়মে দশমিক ধরবেন না, প্রথমে গুণ করে ফেলবেন। আপনি যখন 44 দিয়ে 25-কে গুণ করবেন, আপনার আসবে 1100। তো যেহেতু আমাদের এখানে এক ঘর আছে, এখানে এক ঘর আছে, 2 ঘর আগে দশমিক, তো আমরা 2 ঘর আগে দশমিক দিব, তো আমাদের রেজাল্ট হচ্ছে 11। কত সহজ! তাহলে 44 গুণ 25, 25% সমান হবে আমাদের 1100 বের হবে। 2 ঘর আগে আমরা দশমিক দিয়ে মিলিয়ে ফেলব, ঠিক আছে। এটা আমাদের 11 হচ্ছে আনসার। তেমনি করে 125-এর 125% কত? তো সিস্টেমটা আগের মতো, 125 গুণ 125 দিবেন, প্রথমে দশমিক তো ধরবেন, এখানে দশমিক ধরবেন, কিন্তু আমরা দশমিক ছাড়া গুণ করে তারপরে দশমিক বসাবো আর কি, হ্যাঁ। 125 গুণ করলে হবে আমাদের 15,625, 15,625। তো আমাদের এখানে 2 ঘর আগে দশমিক আছে, আমরা 2 ঘর আগে দশমিক দিব, আমাদের রেজাল্ট হবে 156, এটা আনসার। দেন 245-এর 245%, তো আমরা আগের সিস্টেমে করব, 245 গুণ
245। তো এটার আগে তো দশমিক দিব, কিন্তু আমরা দশমিক ধরবো না গুণের সময়, আমরা ডিরেক্টলি গুণ করে ফেলবো। 245 গুণ করলে আমাদের আসবে 6025 আসবে 25। তো আমাদের এখানে একটা দশমিক আছে, এখানে দশমিকের পরে এক ঘর, এখানে এক ঘর, 2 ঘর, তো 2 ঘর আগে দিব, আমাদের রেজাল্ট আসবে 600। আনসার এটা আমাদের। এবার আসেন, নিয়ম মূলত এই দুইটা, ঠিক আছে। অতি সহজে আপনি দুইটা শূন্য থাকলে এভাবে করবেন, আর এক জায়গায় শূন্য আছে আর এক জায়গায় শূন্য হয়, তখন দশমিক এক ঘর আগে দিয়ে ওই শূন্যটা উঠে দিয়ে গুণ করবেন। এবার কোথাও শূন্য হয় তখন আমরা প্রত্যেকটা ডিজিটের আগে দশমিক ধরবো, এক ঘর আগে আগে, ঠিক আছে। তো এবার গতানুগতিক নিয়মে আমি এটা দেখাই দিচ্ছি, মানে জেনারেলি যেভাবে করতে পারবেন আপনি। এটা তো আমরা 20% এমনি আমরা 0 বাদ দিয়ে 2 × 2 করতে পারি, 4 হয়, ঠিক আছে। তো আমি আরেক নিয়মে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে 20% ঠিক আছে, উপরে মানে 20, নিচে 100। তো এখন আমরা 0 কেটে দিলাম, তেমনি 2 × 2 = 4 এমনিও আসতেছে, ঠিক আছে। তো আমি এভাবে দেখা দিচ্ছি 400 এর 49%, 49 উপরে পার্সেন্টের জন্য নিচে একটা 100। তো এটা কাটলাম, এটা কাটলাম, আমাদের তাহলে 4 × 49 আসতেছে 196, 196। তারপরে 50-এ 6%, 50 রাখলাম, উপরে 6, নিচে 100, ঠিক আছে। তো আমরা কাটাকাটি করি, এখানে আমরা 0 এটা কাটলাম, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 6 কাটলে 3, আমাদের 3 আসতেছে রেজাল্ট। তারপর 100 এর 12%, তাহলে 100 গুণ উপরে 12, নিচে 100। তো আমরা 2 শূন্য কেটে দিলাম, আমাদের রেজাল্ট 100, আমাদের রেজাল্ট 12। এবার বলছে যে এই 450-এ 22%, 450 উপরে 22, নিচে 100, ঠিক আছে। তো আমরা এই শূন্য কাটলাম, আমরা দিয়ে 5 দিয়ে যদি কাটি, 5 × 2 = 10, 5 দিয়ে কাটলে 5 9, 5 40, 2 দিয়ে 20 কাটলে 10, তাহলে 90 আসতেছে আমাদের রেজাল্ট। এখানে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। 100 এর 100 টাকার 1/2%, 100 টাকার 1/2%, এটা হচ্ছে ধরেন 100 টাকা গুণ, আমরা 1/2% সমান কত? 1/2% সমান আমরা জানি 0.50 আর কি, হ্যাঁ, মানে 50.50। তো নিচে আমরা 100 রাখলাম, তো আমরা 100 দিয়া 100 কেটে দিলাম, আমাদের রেজাল্ট হচ্ছে 0.50। 46তম বিসিএসে আমাদের 131টা প্লাস কমন ছিল। আর যারা 47 বিসিএসের জন্য সাজেশন শিট নিতে চান, পূর্ণাঙ্গ শিটটা নিতে পারেন। আমাদের প্রাইমারির তৃতীয় ধাপেও 65 কমন ছিল 75-এ, প্রাইমারি দ্বিতীয় ধাপেও 67 কমন ছিল 75-এ, প্রাইমারি প্রথম ধাপে 69 কমন ছিল 75-এ, রেলওয়ে বুকিং সহকারে 66 কমন ছিল 75-এ, বাংলাদেশ ডাক বিভাগে 65 কমন 70-এ, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা 65 কমন 70-এ, জুনিয়র ইনস্ট্রাক্টরে 65% প্লাস কমন ছিল, এলজিডি ইলেকট্রিশিয়ান পদে 99% প্লাস কমন ছিল, এলজিডি কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষায় 70 কমন ছিল। 45তম বিসিএস 127 প্লাস কমন ছিল, রেলওয়ে ওয়েমেন পদে 65 কমন ছিল 70-এর ভিতরে, এলজিডি কার্য সহকারীতে 65 কমন ছিল 70-এ, এনএসআই অফিস সহকারী পদে 63 কমন ছিল, অফিস সহায়ক পদে